আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দয়া মায়া সম্পর্কে হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মানুষ হলো বুঝাতে ও দুনিয়ার মানুষ তোমার ভয় তিনজন কথা না মানে তুমি আল্লাহ নারাজ হইও গই ও দুনিয়ার স্বামী হল তোমার স্ত্রী তোমার তিনজন কথা না ধরে তুমি বেলা গুসো গেলা গই ও সরকার তোমার কর্মকর্তা তোমার অর্ডার না মানে দেই ইগারে ফুটিয়ে তুই ট্রান্সফার করি বান্দরবান ফাটা দিও ভারত ফাটা দিও ট্রান্সফারের যোগ্য মনে করিও কথা না মানে দিয়ে আল্লাহ ও উস্তাদ তোমার ছাত্র হয় তোমার কথা না মানে দেই ইবারে এবারে নামত দখাড়ে দিলা একদিন বুঝিলে একতান কেন বুঝিলে আল্লাহ অবন্দা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের অমান্যতায় বললে অধীনস্থ হলে যদি উপরস্থর কথা অমান্যতায় বললে শাস্তি ফোয়ারে ফোয়ারে ভাই বলে কিন খোদাওয়ান দেবালা ওপাস কিন্তু আল্লাহ এমন দয়ালু দে বইসিয়া দরে রিজকাবর কাসনাবাস অবন্দা এদিক কিন নাফরমানি গল্লা দে সারা রাত্রিয়া জুয়া খেলা খেলা দে সারা রাত্রিয়া টেলিভিশন চাইলা দে সারা রাত্রিয়া তুমি নাফরমানি করি রাতিয়া ঘুম যাবে লাগে ইয়ে দে না কদি জায়গা আছিল খানদি জায়গা আছিল আল্লাহ যদি অজ্ঞ মুসারে অর্ডার দিলে নমরুদের মতো তোমার হামসা শুনে যেতে হইলে কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হতে বান্দা তুই সারা রাত নাফরমানি করি রাতি আজাতে ঘুম যাবে লাগে ইয়স আই যদি না কর ফেরেশতা দখানের ফেরেশতারে অর্ডার দি ইতে নাফরমানি করি তারা ডিউটি নগরিস নদে দিনে রাস্তার মধ্যে যেভাবে উরলির লেঙ্গরে তোর নাকতি দখানদি কষ্টদায়ক পোকামাকড়র লেঙ্গ দইতে না ইয়ে চিন্তা করি যাই না হলো ইন্দি জায়গা নেই আমাদেরও জায়গা না তাহলে নমরুদের ঢুকে গে না খানত জায়গা নেই মাঝে মধ্যে পানি কেন ঢুকে গো জায়গা আছে তো রাতিয়া ঘুম গইও দে তো দিন ফুক যুগ যা আছে উরলি তুরলি উরলি রুডন মধ্যে জব দিলে না দেখো এনে লেন্দরি যাই দে হরাইলিন এম্মাদান মন উঠাই দে গিয়ে চলাই দে এ নয় এইলে যদি উরলি রোগ লাইনে বেশি নয় 2-3 ডুকি লইবে খানা দিয়ে না করি তোমার জীবন শেষ নয় তুই কিলেগিরে নাফরমানি কর তুই নাফরমানি করি গিয়ে দিয়ে না কারণে আল্লাহ যদি নাকর ফেরেশতা দেখানোর ফেরেশতারা হয় আজ ডিউটি ন করিস তুই তো দিন শেষ তো আল্লাহ দিবে রে তোমার ফুয়া 3 দিন নাও মানে দে তুই গরত দেখতে ধরি না এলাই দিও বউ নাও মানে দে এবারে মারাত ধরিও কর্মচারী নাও মানে দে এবার সরি গইও কর্মকর্তায় নাও মানে দে ট্রান্সফার হইরে কুবারা হারা সরিয়াটা ভারত ফাটা দি বিয়ে মাত বললে দে গরু জরাই তো নড়াহের কত দুনিয়ার বেগি নাইলে ইনোর ফিসেকে সময় ধর ওই আল্লাহর দরিতা হ না জিবা হতা বন্দা তারার একটা 2-3 বার একা করে বেগ হইলে মত তারা ফারা যাস গই আর তুই দৈনন্দিন এদিক গিন না ফরমানি কর হায় আল্লাহ তারা নাও ভারাই কানার রাইসুহুম ইবলিস ইবলিস ইবা শয়তান এন কোন জায়গা নাই যেটা শয়তানের ইবাদত না করে সিজদা না করে ইয়াবুদুল্লাহ তারাতান ফিস সামা ওয়া তারাতান ফিল আরদ ওয়া তারাতান ফিল জান্নাহ খতন ইবাদত করি আসমান তার খতন জমিন তার খতন জান্নাত तमाम পৃথিবী ইবাদত করি এবার আল্লাহ এই ফেরেশতাগুলো ডাহিরে হদ দে আই জমিনের মধ্যে আর গো খলিফা নিযুক্ত করি বললে চায় আর মানুষ বানাই বললে চায় তখন ফেরেশতাল বেগুন আল্লাহর হাসা আপত্তি করে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আল্লাহ জমিনের মধ্যে এন হতুন মানুষ খেললে বানর যারা এড়ে যাইরে ফাসাদ করিব মারামারি করিব কোন খেললে বানাইতে লাগবে না আচ্ছা আর একটা জমিনে তার ফাসাদ করিব মারামারি কি দিন ফেরেশতা কেন জানো হ্যাঁ ফেরেশতা গায়েব জানে গায়েবের কথা হইলে বেগুন ডরা যাবে ও ফেরেশতা গায়েব জানে না তোরা হই কেন হাদাই তেরা হই দে জিনলর উপর কিয়াস করি দো কিয়াস মানে অনুমান অর্থাৎ ইয়ার আগতে জিনলর ফাটাই দে জমিন
ইতেরা যেতে মারামারি করে গিয়ে মানুষ হলো গরিব ইয়ান ওর অনুমান করি কিয়াস করি হদ দে ও আল্লাহ মানুষ কি আল্লাহ ফাটাইতেন উনি তো জমিনত মারামারি তো হইছে বাজার গরিব এন হদ অথবা মানুষের যে এটা জমিনত আইরে ফসাদ গরিব ইয়ান আল্লাহ ফেরেশতা হলো সামনে আলোচনা করি কি এত ফেরেশতা হলো হদ গেলা বানাইতেন তাহলে মানুষের সৃষ্টি আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গড়ে দে খলিফাতুল্লাহ ফিল আরদ ফি তানফিযিল আহকামিশ শারঈয়্যা আল্লাহর বিধিনিষেধ আল্লাহর হুকুম আল্লাহর নিষেধ জিন আছে ইনর জমিনের মধ্যে বাস্তবায়ন করি মানুষ হলরে ইনর প্রতি আগ্রহ ইনর প্রতি মানুষ হলরে দাওয়াত দি এইভাবে মানুষ যেন জিন্দগি বসবাস করিতে পারে ইয়ে মানুষ বানানোর উদ্দেশ্য ইয়ে আল্লাহর খলিফা জমিনের মধ্যে নিযুক্ত করেন মানে মানুষ কিভাবে একজন আরেকজনের দুঃখ সুখ বুঝিব একজন আরেকজনের আন্তরিকতা দেখাইব ই বেগিন এটা মানুষ বানানোর ভিতরে আছে শুধু ইবাদত উদ্দেশ্য না শুধু ইবাদত উদ্দেশ্য হলে ফেরেশতা হলো হইত ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ও আল্লাহ অনর ইবাদত সাবাদত যা করা করে জিকির আজকাল যা করা করে নারা নগরিন নে তা আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন আই মানুষ কেল্লা বানারিয়া নাই জানি যে তারা না জানাস তাহলে আল্লাহ জিন জাতি এবং মানব জাতি এই দুই জাতিরে আল্লাহ সৃষ্টি করে দে এক নম্বর আল্লাহর পরিচিতি লাভ করো দুই নম্বর সেই আল্লাহর গোলামি করি করি এর হায়াত খাড়ো সেই আল্লাহর ইবাদত করি করি হায়াত খাড়ো এখন ইবাদত তান অন্তরিকে করি ইয়ান আল্লাহ যুগে যুগে আল্লাহ দুই প্রকারের সিস্টেম চালু রাখি ও গয়িদে কিতাবুল্লাহর পদ্ধতি আর গয়িদে রিজালুল্লাহর পদ্ধতি এই যে আর আগে মুহাদ্দিস সাহেব হইল মাযহাবের ইমামদের অনুসরণ করন এই মাযহাবের ইমাম মুজতাহিদিনে কেরাম যারা আছে উনকি উনইদের রিজালুল্লাহ উন আল্লাহর নির্বাচিত ব্যক্তি তাহলে কিতাবুল্লাহ মানে আল আসমানি কিতাব সমূহের ফত রিজালুল্লাহ মানে যুগে যুগে এই কিতাবুন মানুষ হলরে বুঝাইতে অন্য ব্যক্তি হলর ফত দুনুয়া লাগিব শুধু কিতাবুল্লাহ দ্বারা যথেষ্ট নয় সমস্ত বন্দা কিতাব বুঝানোর শক্তি না রাহে শুধু রিজালুল্লাহ ব্যক্তির দ্বারা যথেষ্ট নয় ব্যক্তি জিয়ান হরিয়ান মানিন না পারে কিতাবুল্লাহ মিলে নেই না যাবে দুনিয়ার সমন্বয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই সিস্টেম চালু রেখে সফল কাম সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিতে কিন্তু হতে আর আর হায়াত তান আর আর চলাফিরা উড়ুক বড়ুক ইন যদি নবীওয়ালা তরিকায় হয় ইন যদি নবীর আদর্শ এবং সুন্নত অনুযায়ী হয় তাম পৃথিবীর মানুষ ব্যাগ গুণে ওয়াবি হয় আজ জিন্দাগি পর গেল তো গই ইন দুয়া পয়সার কে চোখ দিয়া না ডাক্তার অসুবিধা কি আইতে কি জোর দিবার সময় আছে না এদিন গরিবের সময়ও হঠাৎ ফাটাফাটি গরিবের সময় হঠাৎ এলে তো আমি গরিবের সময় হঠাৎ জমিনত তো নিলাম দেবে 70 বছর বয়স গিয়ে হইতে দেখছি নির্ণয় করি না পারে দরুদ শরীফ বই ভরিব না তে ভরিব তো ফরিবি তো হত আজ হজ্জা নগরী মনে হইল উত্তর করবে যা আমল করো নবীর আদর্শ নবীর সুন্নত আজিয়া तमाम পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান মুসলমান জাতির নাম শুনিলে আসে হয়তো উনকে জাত নাকি উনার কোনো বেলু আছে না কোনো সিস্টেম আছে না কোনো নিয়ম আছে না উন তো এনকে জাত কি হইতে মসজিদ তো আগর হাতারত ওয়াজ তো আগর হাতারত মন্দিরত যাইতে আগর হাতারত কোনো বেলু নেই কোনো সিস্টেম নেই কোনো ধর্ম নেই যেতে জিয়া মনে হয় ঘরে দেন
এত লাইতে বেঈমান হল আর লাতির হাতল বানাই দিয়ে মারত দেয় না মারত দেয়। এই রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হুজুরে ভবিষ্যৎবাণী করলেন। قال رسول الله صلى الله عليه وسلم يوشك الامم উম্মত হাসইয়া আওশাকা ইউশিকু আফাল মুকাররাবা হাসইয়া ১৫০০ বছর আগে হত হাসইয়া এই জন্য এই আমরা টেলিফোন করি কেন হ্যালো ফদুয়া সুজোড়া আদা হাসইয়া কইবল লাই সমাজ সমিতি তো ফুটিয়া না হরি আন ইতি যদি রে ফেনি টেলিফোন করবি ওটা খদ্দুর আসছে সদা হাসইয়া হইয়া ইতি তাড়াতাড়ি গাড়ি লই বাইক দিয়ে যাই স্টেশন থেকে দেখি আবার টেলিফোন করবি হড়া আর মিরেশ্বরাই কি ওটা তুই হাসইয়া হইয়া সরাই আই তো ফুটিয়া বলি আর দূরিয়ে রাই ये ১৫০০ বছর আগে রাসূল হদ হাসইয়া উম্মত হাসইয়া কি হাসইয়া দে আলা আতাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেবে একটা সময় আইবে তোমরা মুসলমান হলরা মানুষ হল ডাহি ডাহি দত দিদি লই যাই দত আর খানা হাইতে গেলে এটা যেন মানুষ খানা রেডি হলে জনা জনা ডাহে আদর করি বিয়ে রেডি আইয়ে বই খানা খাই বললা বোনা করে ডাহি ডাহি রসুল ১৫০০ বছর আগে হতে একখান সময় আইবে তো উম্মত দেবে বেঈমান কাফের হলে তোমার ডাহি ডাহি লই যাই জহরা দিবে তো মারি ফেলে সাহাবায়ে কেরাম হলো তুমি বুঝুন নয় হুজুর আর মুসলমান আল্লাহ না নিয়া আল্লাহ মুসলমান এক দিকে মুসলমান সংখ্যায় কমে যাইব না আরো সাহাবায়ে কেরাম হলো ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন হুজুর তারা সংখ্যা কমে যাইব না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাল্লাহ ইয়াসোদে ১ লাখে না এত মুসলমান হইবে আদে কোটি নয় শত কোটি পারা যাবে গই তো এই যে কোন মুসলমান তাই বেঈমান হল আবার মুসলমান হল মারণ হতে সুজা হতান হুজুর খেললাই হইবে দে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইবে দে গনাত আছে দাঁত ভাই ফুয়াল নাকি এনে গনিবে দে বাংলাদেশে তো সনা পার্সেন্টেজ গনিলে হয়তো আর বাংলাদেশিয়ান মাশাআল্লাহ ৯৫-৯৫ মুসলমান এর নগনে ইবে পার্সেন্ট গনে দে আদমশুমারি ইবে পার্সেন্টেজ হিসাব করে দে কিন্তু মুসলমান হারে হয় দে কলমা আর কি নিত্যার রাহ শুধু যে কলমা বললে মুসলমান হয় এই কলমাই বেফুজাল্লাহ আছে এলে বহুত জায়গা তা ফুজাল্লাহ ইতে বহুত কে ফুরিয়ে দে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন খিরোড়ে বেকা ফুললিবে তো মুসিবত দোয়া খোদায় মুসলমান কলমা না জানি দিয়ে তো বড় মুসিবত আর কি এতলা ভরি দিতে আর হতো না সেটা দুনিয়াত এত কিছু বিকৃতি গরর কলমাও বিকৃত করতে হই গানের সুর মিলি গেলাই দুলর আওয়াজ অল্লাই এক্সাস্ট হয়ে গেলাই কলমা ভরে তো হইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হইরে দুম করিয়ে ওটা দুলর মধ্যে দেখি দে বাড়ি মানে দুলর আওয়াজ অল্লাই দো ওই ইবারে মিলাত দে তাহলে অর্থমান কি হইয়ে তোর ওয়াবি শুননিম বেগিন ইত্তার খেতা ভিতর জাভাই রাখবাটা অর্থমান কি হইয়ে ইত্তার খাওয়া তুই যে গানের সুর মিলে গেলাই কলমাওয়ারে বিকৃত করলি লাইবারে যে নটা নিলি অর্থ কি হয়ে যেতে লাইবারে নটা নিলি লা ইলাহা বললি যে অর্থ হয়ে যেতে অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাহবুদ আছে ইমান আছে না ইমান নেই আবার ওয়াবি শুনলে কইলে হজ্জা করার দি
আহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যদি টানিলে সঠিক শুদ্ধ অর্থ হইব তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর যদি লাইবারে নটানো গানল্লাই মিলি বেল্লাই দুলোর বাড়িল্লাই এডজাস্ট হইবে লাই, তাহলে অর্থ হইব যে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। তাল্লাই গান বড় ইয়ে খলমা বড় নয়, জিন্দগি তো ওয়াবি সুন্নির খোঁজান করি সবাই বইয়ের আগে দি খলমা শুদ্ধ করিল ই খোঁজাবে নগর। তো মুসলমান হইল তাই গো হইলে ফেলাস্টিক মারা, ফেলাস্টিকের বিলেরে উন্দুরে ডরানি নামাজে দেখান। তো মুসলমান হলে কাফের হলে নডরার কে আরা মুসলমান নয়, আরা তো ফেলাস্টিক মারা মুসলমান। আর এনে নামে মুসলমান দে হামে হাস কর্মে আর সবার চরিত্র মন মানসিকতা এত নিচু মানের যে আর ইসলামের আদর্শরে নবীর আদর্শরে এমভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করিতে তাম পৃথিবীর সমস্ত বেঈমান মুসলমান হলে, সমস্ত বেঈমান হলে, সমস্ত ইহুদি খ্রিস্টান হলে এই মুসলমান জাতি এবার নাম ভুলিলে আসে দে। ডক্টর ইকবাল আতাল্লাহ হিন্দু আনি নাসারানি সব সাল চলনে বাইরে গড়ে, হিন্দু আনি নাসারানি সব সাল চলনে বাইরে গড়ে। আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে? আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে? বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, ফাটান তুমি। বলতে পারো সৈয়দ তুমি, নেতা তুমি, ফাটান তুমি। কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। সংখ্যায় আসি যে বাস্তবিক নাই, এটা প্রায় 250-300 কোটি মুসলমান তাম পৃথিবীর মধ্যে। এত বিপুল সংখ্যক মুসলমান তাহানোর পরেও সামান্য একখান ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দেন না, উল্লেখযোগ্য কোনো মানুষ দেখানো যান তাম বিশ্বের মধ্যে। অথচ মুসলমান জাতিতে এমন এক জাতি আছিল কোটি না লাগের, শুধু একজন মুসলমানের নাম শুনিলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, শেরে খুদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর একজনের নাম শুনিলে সেই যুগের বড় বড় ইহুদি খ্রিস্টান বেঈমানর বড় বড় রাজা বাদশা যারা আছিল তারার শাহী মসনদ সিংহাসন সহ ব্যাগুণতুল কম্পন শুরু হয়ে যেত। আজিয়া মুসলমান ব্যাগুণের নাম লদ্দ বেঈমান হলে ব্যাগিন ঠাট্টায় করের, মুসলমানের নাম শুনিলে মতর হেও প্রতিপন্ন করের। কারণ এতে মুসলমান গণাত আছে দে খামত মধ্যে কোনো মুসলমান না গণিত না। এটা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, বল আতুম ইয়াউমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। রাসূল হাদ তোমারা ডরবই জিয়ান বেঈমান হলত না আছে ডরিয়ান আল্লাহ তুলি বলে তোমার ভিতরে কেন ওয়াহান ডালি দিব। ওয়াহান মানে দুনিয়ার মুহাব্বত এবং মৃত্যুর ভয়, এই দুইয়ান জিনিসে তাম দুনিয়ার মুসলমান বেগুনের বুক বানাই ফেলে এনে অন্যায় তো দেহের দেয়ের কেউ দেখে দেয় উতার দিন দি
ওটা কি এত গাও তো হদিয়ান শেষ নাই না দেই হ্যাঁ হদ হারন কি হদিতে যদি রায় মানা করি হজ্জাকে করার কই ইতু উলারে দিয়ে দিল্লি ইতে যদি আই মানা করি এই দুনিয়ার বেঈমানল ইহুদিয়ল খবরদার ফিলিস্তিন আরেকজন মুসলমানও সগলো তুলি আতি কি তেরা বেগুন যদি আর রোজা ভাই করে এটা লাড়ে মারলে মারো বে আর না মারলই অব্বু দুনিয়া মানিয়া ওকারাহিয়াতুল মউত আর সাহাবায়ে কেরাম ইতেরা শুধু একজনের বয়ে তাম দুনিয়ার সমস্ত বেঈমান কাফের বেগুন তত্তরা খাইতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর বাদশা সারা অর্ধ পৃথিবীর মধ্যে রাজত্ব করি গিয়ে থালি দিয়ে হর গাদ দি কি হর থালি দিয়া হর হযরত উমর ইয়ে এল্লা কিছু নমুনা দেখা যাবে আফগান রাষ্ট্রীয় মশওয়ারা মিটিং করতে হড়ে খোলামেলা উড়ানত বইরে মাঠত বইরে বেগুন গুল ধরিব তো বিশ্বের মানুষ হলো সাহায্য আসে হোর হদুন হ্যাঁ হরি বাদি বাদি বলে দেশ পয়সা দেব ইনশাআল্লাহ ইনি হইতে সাহাবায়ে কেরামের নমুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক রাষ্ট্রনায়ক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফত আমলের মধ্যে না খেলাফত উমর জীবনী ফরন না ইবেগর রাষ্ট্রনায়ক নাকি একজন সাধারণ মানুষ কোনদিন বুঝিতে পারতেন নয় কোন প্রকারের বাহিনী নাই কিছু নাই সাদা সিধা জীবন খুব সাদা সিধা ভাবে চলাফেরা করেন আসল মানুষই দিতে রানা বেশি স্লোগান দে বেশি উপাধি লাগাই দে অনাচলত মানুষ নয় আসল প্রকৃত মানুষই দে যারা নিজের দরানো দে দরবেশ খনকে সিনের ভাল লাগিলে তাড়াতাড়ি লয়ে যাগই উনই দে প্রকৃত মানুষ টাইটেল বলে নামত তো ভরে যাগই দে উন্ন মানুষ কয় যে হারে 42 1000 জন 1000 গান হইয়ে খুঁজে মিঠে নিয়ে পারে 42 এক কান হইয়ে বেকি মিঠি ফটিয়ে মাদ্রাসাত ফতোয়া বিভাগের মধ্যে বহস চলে ও জিলহজ মাসের সানুডিলে নকসুল দাড়ি মুছিতে দি ইন নহাড়িব তো হনে যারা কুরবান করের ইতেরা নাকি যারা কুরবান নগরের ইতে নহাড়িব ইয়েলে বহস চলে বড় বড় মুহাদ্দিস আল্লাহ হন উল্লেখযোগ্য সমাধানত পৌঁছিন না পারে কিয়া হাদিসের মধ্যে আছে দে ইযা রাআইতুম হিলালাল হজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি হাদিসে আছে তোমরা যাতে জিলহজ মাসের সান্দেবে যারা যারা কুরবানি করি বললাই ইচ্ছুক ইচ্ছা আছে ইতেরা সুলদারি মুসিতে দি নহাড়িবে নকতরি নহাড়িবে ইতেরার ব্যবহার আছে দে এখন আরা তো হদ দিয়ে যারা কুরবান করিব ইতের নহাড়িব যারা কুরবান নগরিব ইতের নহাড়িলে কুরবানি সওয়াব পাইব হাদিসের মধ্যে আছে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত বয়ান কইরা ইবা আইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললে হন সম্পদ নাই কেন করি কুরবানি কি দিলে করি আতকো গরু আছে দিবা দিয়ে শুধু দুইরে কিছু হয় কিছু বেশি রে সংসার চলাই ইবে দিয়া কুরবান করে গেলে কেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ইবে তুমি নজরাই ইবে দিয়ে তুমি চলাই তুমি জীবন রোজগার করো তুমি ইবে নজরাই তো হাত গিয়া তুমি একটা কাম করো জিলহজের সানুডনে তো লইরে কুরবানির জন্তু জব করো না রাখ পর্যন্ত শরীরের কোন অঙ্গ তুমি পৃথক নকরিবে চুল মুখ দাড়ি ইত্যাদি নক্তকি নহাড়িবে ফতিলকা তামাম উজহিয়াতিক আল্লাহ তোমার কুরবানি সওয়াব দান করিবে কিন্তু অনেক হাদিসের মধ্যে আছে যে ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া
তোমার ভিতর যারা যারা কুরবানি করিবার ইচ্ছে আছে ইতেরা তো শেষে বলে 42 হাসে গেই শেষে 42 হুজুর রহমাতুল্লাহ হাসে গিয়ে দে ইয়ানের সমাধান কি হইতে রে অথচ যারা গিয়ে এই যুগল্লাই উনি তো সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত গাজী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হানামাদারের মুহাদ্দিস মাওলানা ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি যুগের সবচেয়ে বড় বড় মুহাদ্দিস হল 42 হাসে যাইয়ের হদ হুজুর আর আছে কই কুরবানি জাতুন ওয়াজিব নয় ইতো যদি সুলদারের মসজিদটা দি না হাডিলে কুরবানি সওয়াব পাইবে হর এখন হাদিসত আছে তো যারা তো কুরবানি করিবার ইচ্ছা আছে তার কথা না তো বলে হুজুর এক কথা জবাব দিয়ে দে হয়তো এসে তো বেকুনতুন আছে কিয়া সম্বলে ভরা ইত্তিলে ঘরের আর কিয়া গরিব না ভরের কিন্তু এটা তো নগর দিতে তো ইচ্ছা আছে ইন কিতাবি জবাব না ডাইরেক্ট ইলহামি জবাব ইলহামি জবাব মানুষ হইতো কিয়া নছিনি হযরত উমর নাম ব্যক্তি জীবে অর্ধ পৃথিবীর বাদশা কে নছিনি এই সিংহাসনত বলে জিনে দে এনে রাস্তা বাড়ি যদি মনে করিবে দিব সাধারণ মানুষ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি এনক সাদা সিধা মানুষ রাস্তা বাড়ি বসতি মেনশে ফুটার দাম ফুসাল লইতে অজানা আজিয়ে ফুটা কিদের চলের ফুটা বিয়ারি মনে করতে দে দোষিনী আর ইয়ারা এনে দুই এক শব্দ মাতি জানিলে এরে বাপ লে আল্লাহ আমাকে না হস গবেষক কেন হস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসন করিয়ে দেয় অর্ধ পৃথিবীর শাসন করিয়ে দেয় কোন প্রকারের বাহিনী ফৌজ বডি গেট কিছু সাদা সিধা ভাবে চলে মসজিদে খুতবা দিতে ঠিক হযরত উমর এনে সামযোগ্য সাধারণ মানুষ ধরেন অটো রিক্সা চালা দিয়ে গরিব মানুষ দিয়ে গিয়ে হযরত উমর খুতবা শুরু করিবার আগে হযরত উমর খুতবা শুরু করিবার আগে দিয়ে গিয়ে হদে উমর রহ খুতবা ইত্যান মধ্যে তুই জুব্বা গাত দিয়ে দে হর গাত দিয়ে দে তোমার এই খরিবে এল্লে খরিন তো মুখ যুদ্ধের মধ্যে গনিমতের মালিক হবে আরো বেগুন একখান একখান ভাই আর কিন একখান দিয়ে পুরা জুব্বা নয় তোমার গান্ধী ওই একা তুই রাষ্ট্রনায়ক দে এখনো বাক করি বিষয়টি আর তোমার 2 গজ ব্যাজ লই ইয়নি ইয়ানোর জবাব দ তো খুতবা শূন্য আমি এখন হাজির কি কত হনে রাষ্ট্রপতির মন্ত্রী হতে নয় রাষ্ট্রনায়কের একজন ইশারা হতে আর দেশের কোন মেম্বার হলাম আতি তারিবা না কিরোড আইজ বুটবে এই দেশনে এই শনি 8 দিন নয় আর 2 লাখ টাকা মোটরসাইকেল হতে লই আস এই হাল্লা মাথা খায় নেই দে লই দে তোর চইলো কাট কান দিলই তো सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है একজন সাধারণ মানুষ হযরত উমরের হতে আগিয়ে না জবাব দাও তো খুব বাড়িও হযরত উমর ভোগী আল্লাহর কাছে দোয়া করে তো শুকর আদায় করে ও আল্লাহ আর এন জনগণের প্রতিনিধি বানাইলাম দে যেই জনগণের তো আর কোন হাজ লইলে সন্দেহ আইলে সাথে সাথে আর পরিষ্কার করি বললে বলে প্রশ্ন করি তার আলহামদুলিল্লাহ
শুকর আদায় করে চাই এই জমানাত যদি ইল্লা হনগর নেতা বক্তব্য দেখে মধ্যে এবার সামনে এই নেতা সাহেব পৌরসভার মধ্যে 12 ঘন্টা জাগালো বিল্ডিং তুললে তো ঠিয়াই আনার হিসাব দাও এই যে বিরোধী দল ভালো লাগে ধর থানা ফোন কর উল্টাইতে দড়ি পুলিশের দিবে আর হযরত ওমর সাথে সাথে বইয়ের সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হযরত ওমরের সন্তান থিয়ে হদ ও মুসল্লিয়ানে কেরাম আর আব্বা ঈদের রাষ্ট্রপতি আর আব্বা যুদ্ধয়ানের মধ্যে গিয়ে আমি আর আব্বার ফোরে গেলাম অনরক তুমি সন্দেহ লাগে দে অনরার যে হদ দিয়ে হরিণ কেন অনরক তুমি জুব্বা পরিপূর্ণ নয় কিন্তু আর বাহর গান ওই একা ইয়ানোর জবাব আয় দিল অনরারে কারণ দে এই যুদ্ধয়ানত আয় যেতে গেলাম আইও এলে কেন হর ভাইলাম আর বাহত্তন সুন্দর উন্নত মানের হনক করতা হরিল্লা নেই বাইরের রাষ্ট্রের মানুষ হল ইয়ে আত্মসরম লাগে ইতেরা রাষ্ট্রের মানুষ কি সুন্দর সুন্দর রেশমি হর ভরি ভরি ফুলের হর ভরি ভরি মিটিং করে দেয় আর আওয়াজির হর সম্মুদে তরকান থালি দিয়ে আত্মসরম লাগে দেই আর হর গানের আওয়াজির দি দুনিয়ার থালি দি জোড়া দিয়ে রে আওয়াজির গোসিলে দিয়ে দে আওয়াজি রাষ্ট্রনায়ক বলি যুদ্ধের কমান্ডার আছিল বলি অনরারে যুদ্ধর খত দিয়ে 1 ইঞ্চিও বেশ না হল 1 ইঞ্চি বেশ না হল তখন বুড়াই বাতি ওমা দাও খতবা দাও এবার শুনি পৃথিবীর ইতিহাসের মধ্যে লেখান দৃষ্টান্ত লেখান নজির আর হনুকে দেখাইতে পারবেন মানুষই দুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তোমার দরবই জিন আছে ই বেঈমান হল দিলেন না তাইবো তুলিলে যাবে আল্লাহ কিয়া তোমার বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান হলর অনুসরণ করানি তোমার তো গর্ববোধ মনর আর নিজের আদর্শ নবীর সুন্নাত ইসলামের আদর্শ ইন পালন করতে তোমার তো শরম লাগে সমাজের মধ্যে কলেজ ইউনিভার্সিটির ছাত্র অনসংসা হজনের মুখত দাঁড়িয়ে পাবেন কি শরম লাগে ওটা দাঁড়িয়ে আছে শরম লাগে তখন তো লাইরি তোমার নবীর আদর্শ পালন করেন তোমার তো লজ্জার বিষয় যোগী হই আর বেঈমান কাফের হলর ইতেরার আদর্শ ইন তোমার বলি মডেল গিয়ে যার হারানো যে এই তাম পৃথিবীর মুসলমান হল বেঈমান কাফের হলর মধ্যে নির্যাতিত তাহলে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে বললে জীবনের মুর ফিরে দেব ইয়ারা আসি দে খানা সোনা ফের কামানা সোনা খানা ফিনা খাইও খামাইও ফেহানা করি ফেহানা রাইস আবার হামাইও এই এলের মধ্যে পুরা হায়াত যাবে আই কোনদিন বই রেখা করে না ভাবি দেখি রে আর দাদা তারা আসিল ফর দাদা পৃথিবীর শুরু হইতে পর্যন্ত এত মানুষ আসছে এতক্ষণ মানুষ খবরের মধ্যে গিয়ে বুলো খনিকে বারল্লা আধা ঘন্টা লইকে নুয়াই আই কেন পারে নুয়াইয়ের কা আই প্রত্যেক দিন আড়ে যে বিষয়টি কবরস্থানে সাহায্য জেরগই এটা লেখা নাম নেম ফিলিটিং ফরি ফরি জেরগই কি রে উদ্দেশ্য কি আর এটা পাঠানোর উদ্দেশ্য কি মানুষ গিয়ে তুমি তজ্ঞ কেন নুয়াইয়ের আইতে বলি ফুসাল্লা দেন দেরি ওটা থাল্লা কি আচরণ করি গিয়ে তো এরকম করি রে আরা চলতেন ইয়ে দেখতে না একেবারে মুবাহাম রাহি দিয়ে দুনিয়াত আলেম যেদিনে সেদিন হইতে লই এদিন যে নাই অজ্ঞ এদিন যে নাই জাহেল যেদিন যে এদিন হয় জাহেল কিচ্ছু না জানি কিচ্ছু ন করি এই যার মনে জানলে মনে হইলে গড়ি গড়ি হায়াত ছাড়াই রে জেরগই আর ফুরা হায়াত না জারগে ফুয়া হালে ন বুঝে জোয়ান হালে বুঝিয়ে ইচ্ছা করি না ঘরে সময় আছে বলি হয় বুড়া হালে বুঝো দেখছে গরিব বললে বল নাই আর গরিব না পারে হায়াত জারগে দে তাহলে আল্লাহ হতে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান অবন্দা আই তোমার বানাই দি নির্দিষ্ট একখান টার্গেট লই আফা হাসিবেতুম তুমি মনে করিও নাকি আন্নামা খলাকনাকুম আবাসা অবন্দায় অনর্থক খেলাধুলা হাইরে খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় ই গরি গরি এর হায়াত খাড়াই বললাই তোমার বানাই দে নয়
আমি আল্লাহ তোমারে বানাই দে একমাত্র ইল্লা লিয়াবুদুন, ও বান্দা আমি আল্লাহর ইবাদত করিবে, আমি আল্লাহর পরিচিতি লাভ করিবে, জমিনের মধ্যে মানুষ লাইন নিয়ে ইনসাফ করিবে, ইন বেগিন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে জমিনত বাস্তবায়ন করি বললে বলি আমি আল্লাহ দলে দলে মানুষ ফাটাই যে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলামি এবং দাসত্ব করি বললাম। তবে মন মতো বললে হামতে না ইয়া গরিব বললে মডেল হিসাবে যুগে যুগে আল্লাহ নবী রসুল ফাটাইয়ে, এখন তো আর নবী রসুল নয়, এখন আর নবী আইবে না, আর নবী শ্রেষ্ঠ নবী ইয়ান যেন ইমানের অংশ, শেষ নবী ইয়ানও ইমানের অংশ, শ্রেষ্ঠ নবী ইয়ান যেন ইমানের অংশ, শেষ নবী ইয়ানও কি ইমানের অংশ। এটা হমিকে যদি আর নবীরে শ্রেষ্ঠ নবী মানে শেষ নবী হিসেবে না মানে ইমানদার নে কাফের, সন্দেহ আছে নাকি? এই আর নবীরে হনিকে শেষ নবী না মানে গোলাম আহমদ কাদিয়ানি, ইটা কাদিয়ানি হল বলে ইতি বলে নবী, কাদিয়ানি হল নবী হন গোলাম আহমদ কাদিয়ানি নবী। আচ্ছা তামাম দুনিয়া টিয়ার উপর বেসা যায়, গোলাম আহমদ কাদিয়ানি যদি নবী নবী হই স্লোগান দিয়ে গেঁচা যায়, একটা সার্টিফিকেট দিয়ে লিফলেট বিতরণ করে দিলে নবী হবে না? আর নবী যদি শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী খনিকে যদি আবার পুনরায় আর নবীর পরে নবুয়তের দাবিদার হয়, নবী হিসেবে যদি দাবি করে দেয়, কিন্তু নবী নইব বন্ড প্রতারক দাজ্জাল হইবে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করিয়ে আর পরে এন হতুন কমবখত দাজ্জাল আইবে, ইতারা নিজের নবী দাবি করিব, উম্মত সতর্কতা আইবে, নিজেই তারা তুন বাঁচিবে, ইতারা নিজের তুন বাঁচাই আইবে, আসো নবী দিবে। ইয়ে বর্তমান পুরো দেশের আনাসে কানাসে খ্রিস্টান মিশনারি হলের মতো এই কাদিয়ানি হলের অপতৎপরতা চলে। এটা ওয়াজ সমীক্ষা করিবে না, সেরেকিনার দি ফিতনা বেড়ে দিকে মুসলমান হইলে আল্লাহ রাসূল ইয়ার ভবিষ্যৎবাণী করেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত, বাদিরু বিল আমাল, তোমারা আমলের প্রতিযোগিতা দো, আমলের উপর মজবুত তাহ, ফাতাকুনা ফিতানুন দেবে এন ফিতনা সমাজের মধ্যে ছড়াই যাবে যে কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে বাড়ির তুন বাইরের দে মুসলমান, বিকালে বাড়ির ঢুকের দে কাফের, ইতার ইমান গিয়ে হইতে ফাঁতা দিতেও না জানে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে বাড়ির তুন বাইরের দে আব্দুর রহমান কি সুন্দর মুসলমান, সকালে আবার বাড়ির ঢুকের দে জুয়া খেলার বড়ুকের মধ্যে এন কথা হইয়ে দে, ইতার ইমান হারাও গিয়ে দিয়ে নিতেও না জানে। يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا। دين রে দুনিয়াত বেশি বিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেন, চতুর্মুখী অন্ধকারের মতো ছাই যাইব, মানুষ প্রতিযোগিতা লাগাইব, হার আগে হনে যান নামাজ জাম মারিব, ये প্রতিযোগিতা চলার দেন না, নিজে গুনাহ করলে নহবে, শুধু আরেকজন কেন জাহান্নামে যাইও আর ফোয়ারও গুনাহ লাগাই দি, তুইও জাহান্নামে যাও,
আজ জিওরও গুনাত লাগাই দি ও জি তুইও জাহান্নামত যা বউরও গুনাত লাগাই দি ও বেগম সাহেব তুইও জাহান্নামত যা তুই কি আবার একজন জান্নাত যাইতা এন ভাবে পরিবেশ তৈরি হয়ে দে সমাজের প্রত্যেকটা সেক্টরত সমাজের পরিবেশ এত গন্ধা হয়ে দে এগোজার নাফরমানি বাপ হইতে ধরি নাতি পর্যন্ত দাদা হইতে ধরি নাতি পর্যন্ত সমস্ত পরিবেশের মধ্যে প্রতিযোগিতা চলে দে হার আগে হনে জাহান্নামে জাপ মারিব সম্মান নইল এক গরত বেগুন একসাথে বইরে সিরিয়াল সাদ একসাথে বইরে দাদা জিয়ারত বাপ বসিতে মুরাদ তারপরে মা বসিতে ভালো মত জি ফুয়া নাতি জুন আসুন বেগুন নিছি এবার বউ বইরে সার হারাম কি ইতরা হতে জাহান্নামত গেলে বেগুন একবারে যাই হ্যাঁ হত প্রতিযোগিতা চলে এটা যাইরে আমরা যদি কম ওটা গ্যাং করা বেগুন বরবাদ যাবি না ইন ঠিক নয় ইসলামের মধ্যে মানা ওটা নগরিস তিন দিন তো বলি গেছে তুই জাডো নেই ওটা ওয়াশ কে লাগা রাত ওয়াশি নো নিতে না ইনারা নজিকে তত্ত্ব রাতে জানি ওটা হারে কি হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে ধম্ম ইল্লে কেন পরিস্থিতি যদি আইয়া গই কোন মিক্কে যাই বললে জায়গা না ঘর তো গরিবে কি কত পদ্ধতি আছে তো ফত আছে তো আর কি আর কোনো জায়গা নেই তো হারাটে যাবে না দল ইবাদ গেলে লাগতের ইবাদ গেলে হত আর খুঁটা ঘুরে গিয়ে না লাগবে আর গত গেলে হতে না তোমার নলইয়া হনুমিককে জাগানো হত উম্মত হটে যাবে ব্যাগ গুণ তো স্বার্থবাজ তোমার দ্বারা ফায়দা হইবে ফান লাইলে ডলার ঢুকাইবে দে ফায়দা নেওয়ার ফান লাগিলে তুমি যাতে বয়স্ক যে ব্যাগ ওই হাসপাতালের বেড়ত ফরিতে আইবা সাবেক অর্থমন্ত্রী হইল বাংলাদেশের সমস্ত টিয়া ব্যাগ গুণ তোমার আন্ডারে যদিও বা সাবাইলেও ব্যাগিন অর্থনৈতিক তুমি ব্যবস্থা করলেও যাতে অসুস্থ গিয়ে গই তোমার যাতে মন্ত্রিত্ব হারাই গেলেও হাসপাতালের বেড়ত ফরিতে আইবা একজন কর্মীও চাইতে না যাইব দুনিয়া তাইলে আমি জান না হনু কি আমার রান্না করছে জিজ্ঞে যাইকে গেছে শুধু না না নয় বিক্কি যা নয় বিক্কি যা হনু মিক্কা জায়গা না ভর এই অবস্থা তো আল্লাহ হদ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ অবন্ধ তুমি রাইনস জায়গা কেন আছে তুই আয় আল্লাহর দরবারের মধ্যে আবার ফিরে আই হতে 18-19 বছরের মধ্যে নামাজ গোয়া ফরগিলি দে মাঝে রাজনৈতিক ব্যস্ততা আল্লাহ বলি ফরিদ না ভারস নেতারে সমজি গল্লা বলি ফরিদ না ভারস আজিয়া যেতে তোর বয়স গিয়ে ওই তোর যেতে নাকি আতে কান ভাগি ওই ঠ্যাঙে কান লুলো গিয়ে ওই হনুমিকে কোনো হাম গরিদ না ভারর আজিয়া তোর কোন দলে নগসের হনুমিকে তোর নবীরের এই ঠেমন মধ্যে বন্ধা আয় আয় আমি আল্লাহর কাছে ফিরে আই ফাফিরু ইলাল্লাহ অবন্ধা বেগুন আল্লাহর লিখে দূর মারো আল্লাহ বন্ধা তুই হতা দিয়ে নাই অপেক্ষা করিতে চাই দেখি রে আয় আয় তুই শুধু আয় রে খর আর খরচ না তোর দলে জি নগরী বেগিন আমি আল্লাহ মুহূর্তের ভিতর নগরী কেমনে আয় রে তুই হরেন খরচ না পরওয়ারদিগারে আলম আয় 20 বছর বয়স হইতে লই আজি 50-60 বছর বয়স পর্যন্ত ও আল্লাহ কত প্রকারের নাফরমানি করলাম কত প্রকারের গুনাহ করলাম পরওয়ারদিগারে আলম আজিয়া যাতে বয়স বাড়ি গিয়ে অফারগ গিয়ে গই আজিয়া যাতে শরীর ভাঙি গিয়ে আজিয়া যাতে দুর্বল গিয়ে গো সুস্থ গিয়ে গই আর এখনো কি আই নগজের ও আল্লাহ অনেক কাগরে আর শেষবারের মতো গছিল না আল্লাহ বন্দা তুই যেতে আর হাসে ধরা দিব লাই আড়ি আড়ি এরা আবি আমি আল্লাহ তোর মিকে দূরিয়ে নজইম না অবন্দা তুই যেতে আর মিকে এক বিয়ে এক বসাবি আয় তরিকে হাত দূর মারিও অবন্দা তুই যদি আর মিকে হাত আইস আয় তোর মিকে দুই হাত দূর গিও অবন্দা তুই যদি আর মিকে দূরি দূরি আইস জয় একথা বুঝিল গই
আমি আল্লাহ তোর কুদরতের কুলত তুলি লইম না সুবহানাল্লাহ ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরা تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام الله পাক পরওয়ারদিগার আলম হাদিসে কুদসির মধ্যে বয়ান ফরমান অবন্নত যত নাফরমানি হইয়ে যত অন্যায় অপরাধ করিস আমি আল্লাহর কাছে আই তুই আইতে দেরি হইব হইতে দেরি হইব দে অবন্দা 80 বছর 100 বছরের যত নাফরমানি আছে যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহ ব্যাগিন এক শব্দের মধ্যে আই মাফ করে দিম সুবহানাল্লাহ মায়ুসনহু আহলে জমি আপনি খতা সে मायूसनहु अहल ज़मी अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से ए জায়গা আছে দেখনি এটা আর হনুমি কে যে শান্তি পেতে আমি বন্ধুরে গেল ইতো শর্মাবে ওটা তুই আর হর নোয়াডিস কিয়া তুই ওই দলের বহিষ্কৃত গিয়েছ গিত তোর ভরা নিলে আর তো মান সম্মান কাজে তুই নোয়ানিস হনু কে নলইব না বহিষ্কৃত দেতাল্লাহ আল্লাহ তাআলা আচ্ছা আইতে কি দেব বন্ধা শুধু লইম তো নয় তুই আর বি কেক খাই করে আড়ি আইছিস না এ বুঝাছিস না তোর কে হাত যাইম দে এ হাত আইছি না দুইয়া যাইম দে আড়ি আইছি না অবন্ধা হইরা কুদরতি কুল লইলিম কিয়া আল্লাহ তো বন্ধা আজ तमाम পৃথিবীর বড় বড় মখলুক বানাই আসমান বানাই জমিন বানাই সূর্য বানাই চন্দ্র বানাই পাহাড় পর্বত সমুদ্রের মধ্যে বড় বড় মাছ ইনবেগিন আমি আল্লাহ বানাই দে কোন শব্দ দিয়ে রে ওই যোগ ওই এন হনর সাথে সাথে ওগি ওই তেরে হরফে কুন সে হে গুল জার হাসতি কা উজুদ तेरे हरफे कुन से है गुल जार हस्ती का उजूद लहन से आवाज से पर पाक है तेरी निदा अल्लाह बंदा इ बेगिनाय बानाई दे कुन दिए रे किंतु जाते मानुष बानाइते बानाइबार इच्छा पोषण करगी आदमर जाते बानाई गल्ला इच्छा करगी खलकतु बियादाइया আমি আল্লাহ নিজের কুদরতের হাত ব্যবহার করি মানুষ বানাবে সত্যি কিয়া আত্ম বন্দার প্রতি বেশি দয়া আছে দে বেশি আন্তরিকতা আছে দে একথান বন্দায় বুঝি বললাই আল্লাহ তো মানুষের প্রতি আন্তরিকতা বেশি মায়া দয়া বেশি এত আল্লাহ দুনিয়ার সব সৃষ্টি আল্লাহ বানাই তো কোন হয়ে যাও ওগি হই কিন্তু মানুষ বানাবে সত্যি কোন দিনা বানায় মানুষ বানাবে সত্যি আল্লাহ তার নিজের কুদরতের হাত ব্যবহার করি খেললাই আত্মনেতাল্লাহ মানুষের প্রতি বেশি দয়া মানুষের প্রতি বেশি দয়া আল্লাহ তুন বন্দার প্রতি যে দয়া পৃথিবীর কোন আর এল্লে দয়া মাই আল্লাহ আল্লাহ দয়া আল্লাহ তুলনা করে না সানা নইলে ওগো ফুয়া যদি বাপর কথা না মানে একদিন দুদিন তিন দিন না মানে বাপ গুসা নবে না মাথা ও মাথা না গুসা হবে না বাপে ফুয়ারে হত হোক অমুক তো যাই রে সিলিপ না কান গেছি না মাথা রে মিকে গিয়ে তারপর দিন আবার বুঝা লড়া সিলিপ না নিল অত নো আনি কানে শুনে এ হাম মানো করে না বললো তুই করলে বই যে গরিবি তারপর দিন আবার বুঝাল ও স্লিপ করে নিল অত নো আনি পাতনা হস মাছ হলো ধরি পাতনা এক কাম করি না ভারত সোয়ারাই মানে লোড়া এখন যে লই যাই এটা এখন যে লইয়া হইতে বাইরে এদে একবারে ফুটে গিয়ে আরে টিভি চাইরে টেলিভিশন চাইরে আবার আসি ও স্লিপ করে নিল না অত নো আনি কেন লাগবে ঘেড়ি যায় ধরে বার্গিয়ে দিবি যা বার্গিয়ে দিবি না দিবি না মাতারো এই দুনিয়ার নিয়ম রে
আত্মীয় আরেক আত্মীয় কেন মিল গরু তো আছে দে আছে কুড়ো জ্বর আইলে ফেলে ইর না হাই অবি এই হামা হায়া করিব দেশি কুড়া তুই সারা কুকুরা খাইছে না তাই জানি আবরিব কিয়ার ফেলে কিয়ার কুড়া না খাইতে দিয়ে আত্মীয় স্বজন হঠাৎ ধরি দেখা যাত দে ঘরের মধ্যে মেজানদের বিয়ে রে দেখানো যাত মেজে হাতে কি রব তোমার বিয়ে হঠাৎ জিয়া মাত বল নাই কিয়া অত করবেন না সব গুড়া সাই দিয়ে দে তোলে চাঁড়ার বাড়ি করবেন না বলে সল গুড়া দিয়ে দে এই যে প্রচলন রসম জিন চালু ওর আর সমাজত চালু আছে তুই বাইর হতে হবে হামা হাই তার মাইব তুই তোমার তাইগা ফইলে বছরের মধ্যে গরু দিয়া ভরিব নহলে চল দিয়া ভরিব আর নইলে মেইবি পারে সংসার করতে না দিব দূরে দিব না না আইতে বসতে হইবে তো রে হ্যাঁ তার বড় তো চল না ধরি মাথা হতে না 1000 টাকা সারাইবে তাহলে বাপ মাইয়ে বলো বাবারা টেলিফোন করি সাথে হোস জানে আবা তো তুই না জানি কেন করি গিয়ে আর তুই তারা টিকতে না দিব সরম দিব তো গ্রামীণ ব্যাংকত তো সুদ হইল তো বাপও কেন করিব গরিব মানুষ সুদ তুদ বাজিয়ে রইলে লইয়ে মেয়ে পর সুখ ফাটা ঘর গরু দি আহা এই লইলে গুসা গুসি বিয়ে বিয়েলে না মাতে জামাইয়ে ওর লেনা মাতে এগো জামাই হইবা রোন নির্যাতন আইতে বসতে এগো যা হওয়া দাসি একা করি কুরবান নে গুস্ত হামিয়ে দে টিফিন করিয়ে করে ফাটাই দে লুডু ভিড়া সম্পর্কে দে ইনলে চলত কইছে একা করে ভুল বুঝা বুঝলে আত্মীয়র সম্পর্ক ইয়ার মধ্যে কি আয় যাবে বুড়া বুড়ি জায়গা সম্পর্ক টিকি না তাই দুনিয়ার ব্যাগি নিলে কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ অবন্দা তুই দুনিয়ার মধ্যে কাজরে মিলাইয়ে রে সোনা অজ্ঞ ফুয়া যদি বাপর কথা না মানে দই বাপ ফুয়াইবার ওর গুস্স হয়ে যাবে অজ্ঞ আত্মীয় যদি মিল না তাই গরু ঝরে লো ধর না দে এক বন্ধুল্লাই আরেক বন্ধুল্লাই যদি মাত বল না তাই সামনা সামনি দেখা হইলে খরচ করি যাগো খনি গেল না মাতে চলিব কিন্তু আল্লাহ বান্দা তুই এত বছর পর্যন্ত নাফরমানি করত দে আমি আল্লাহ খন নাফরমান বন্দারে নাফরমানির কারণে একদিন আল্লাহ রিজিক বন্ধ করে কিনে খসাই अगर बाप दर जंग जूयद कसे तदर बेगुमा खशम गिरद बसे वगर खैश राजी नबाशद जखैश चुबेगा नगानाश बरानद जपेश वगर बंदा चाबुक नयायत बकार अजीजश नदारद खुदावंदगार वलेकिन खुदावंद बाला वपास वलेकिन खुदावंद बाला वपास बइसिया दरे रिज़्क़ बरकस नबस बइसिया दरे रिज़्क़ बरकस नबस दुकुन शेके कत रादर बहर अल गुनाबी नद पर दपुशद बहल आदि में जमी सुफ राये आमेउस च दुश्मन गरी खान युमा च दूस अल्लाह पाक परवरदिगार आलमर दया माया সম্পর্কে হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মানুষ হলো বুঝাত ও দুনিয়ার মানুষ তোমার ভয় তিনজন কথা না মানে তুমি ফল্লা নারাজ হইও গই ও দুনিয়ার স্বামী হল তোমার স্ত্রী তোমার তিনজন কথা না ধরে তুমি বেলা গুস্স হয়ে গেলা গই ও সরকার তোমার কর্মকর্তা তোমার অর্ডার না মানে দে ইগারে ফুটিয়ে তুই ট্রান্সফার করি বান্দরবন ফাটা দিও ভারত ফাটা দিও ট্রান্সফারের যোগ্য মনে করিও কথা না মানে দিয়ে নল্লাই ও উস্তাদ তোমার ছাত্র হয় তোমার কথা না মানে দেই ইবারে বেরে নামত দখাড়ে দিলে একদিন বুঝিলে একতান কেন বুঝিলে
আল্লাহ অবন্দা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের অমান্যতায় বললে অধীনস্থ যদি উপরস্থর কথা অমান্যতায় বললে শাস্তি ফোয়ারে ফোয়ারে ভাই বলে কিন খোদাওয়ান দেবালা ওপাস কিন্তু আল্লাহ এমন দয়ালু দে বইসিয়া দরে রিজকাবর কাসনাবাস অবন্দা এদিক কিন নাফরমানি গল্লা দে সারা রাত্রিয়া জুয়া খেলা খেলা দে সারা রাত্রিয়া টেলিভিশন চাইলা দে সারা রাত্রিয়া তুমি নাফরমানি করি রাতিয়া ঘুম যাবার লাগে দে না গদি জায়গা আছিল খানদি জায়গা আছিল আল্লাহ যদি অজ্ঞ মুসারে অর্ডার দিলে নমরুদের মতো তোমার হামসা শুনে যেতে নিয়ে কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হত বান্দা তুই সারা রাত নাফরমানি করি রাতিয়া যেতে ঘুম যাবার লাগে আই যদি না কর ফেরেশতা দখানের ফেরেশতারা অর্ডার দি ইতে নাফরমানি করি তারা ডিউটি নগরিস নদে দিনে রাস্তার মধ্যে যেভাবে উরলির লাইন ধরে তোর না গতি দখানো দি কষ্টদায়ক পোকামাকড়র লাইন ধরতে না ইয়ে সঞ্জয় যাইও না হলো ইন্দি জায়গা নেই আমাদেরও জায়গা না তাহলে নমরুদের ঢুকে কেন খানত জায়গা নেই মাঝে মধ্যে পানি কেন ঢুকে জায়গা আছে তো রাতিয়া ঘুম গিয়ে দেখ দিন ফুক যুগ যা আছে উরলি থুরলি উরলি রুডের মধ্যে জত দিলে না দেখ এনে লেন্দরি যাই দিয়ে হরাইলিন এম্মাদান মন উঠাই দিয়ে গিয়ে চলাই দিয়ে এন নয় এলে যদি উরলি রোগ লাইনে বেশি নয় দু তিনটা ডুকি লইব খানা দিয়ে না করে দি তোমার জীবন শেষ নয় তুই কিলোগিরে নাফরমানি কর তুই নাফরমানি করি গিয়ে দিয়ে না কারণে আল্লাহ যদি নাকর ফেরেশতার দা আমার ফেরেশতারে হয় আজিয়া ডিউটি ন করিস তুই তো দিন শেষ তো আল্লাহ দিবে রে তোমার ফুয়া তিনজন নাও মানে দে তুই গরত তো দেখতে ধরি না এলাই দিও বউ নাও মানে দে এবারে মারাত ধরবি কর্মচারী নাও মানে দে এবার চোরি গিয়ে কর্মকর্তায় নাও মানে দে ফেনেশ্বর কুবার হারা চলি একটা ভারত কাটা দিয়ে বিয়ে মাত বললে দে গরু জরাই তো নড়াহের কত দুনিয়ার বেগি নাইলে ইর ফিসেকে সময় দেওয়ার ওই আল্লাহরে দরিতা হো না জিবা হতো বন্ধা তারার একটা দু তিনবার একটা করে বেগ হইলে মত তারা ভাড়া যাস গই আর তুই দৈনন্দিন এদিক না ফরমানি কর আয় আল্লাহ তারা নাও ভাড়ায় আয় যদি ভাড়া যাই বেশি না 2 সেকেন্ড আল্লাহ যদি আল্লাহ বন্দারে ভাড়া যাই আল্লাহ যদি বন্দার তোর নিজের জিম্মাদারি তুলে ফেলাই দেয় পৃথিবীর ফোন মানুষ বাঁচানোর সুযোগ এত ধৈর্যশীল দে আল্লাহ এত নাফরমানি গরনের পরেও আল্লাহ তাই তোর রিজিকের দরজা বন্ধ না এই আল্লাহ বের মিকে যো আর কোনো মিকে জায়গা নেই ফতাছে তো গইবে ইকে যো দুনিয়ার হায়াতের গতি কে ফিরে যো শান্তি বেগিনে দে এটা দুনিয়ার কোনো মিকে শান্তি নেই জেডে যাবেন জন আল্লাহরা বেগুনরে এই আল্লাহর দাসত্ব এই আল্লাহর ইবাদত নবীর সুন্নত মতো গরিবল্লাই তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বেগুনে দোয়া করম এই হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে মাহফিল আল্লাহ মাহফিলের যেন কবুল করে এই মাহফিলের উসিলায় আতরাফর প্রত্যেকখান ঘরে আল্লাহ খাঁটি সুন্নি হলোর ঘর বানাই দেব রসুলের সুন্নতর মুহাব্বত ওয়ালা এল্লা মানুষ আল্লাহ সমাজের প্রত্যেকটা ঘরের মধ্যে পয়দা করে দেবে বেগুনে দোয়া করলাম যারা সাহায্য সহযোগিতা করি গিয়ে টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি দেশত্তর বিদেশত্তর আল্লাহ বেগুনের সহযোগিতার কবুল করি নিমাল বদল উত্তম বদল আল্লাহ দান করো এটা বিভিন্ন অঞ্চলত ওনারা মানুষ আসিয়ন এলানান হক তারিখ আমরা মনত রাখিও নিয়ে দে আগামী নভেম্বরের 28-29 বৃহস্পতিবার শুক্রবার আর জাম ইসলামিয়া পটিয়ার বার্ষিক সভা পটিয়া মাসের সভা তারিখ হইত দিয়ে ওনারা তারিখ মনে রাখবেন সম্মেলন ওনারা সভা মসজিদের সভা নুরানির সভা ইন তারিখ দিবসতি বিশেষ করে আতরাফ যারা আসনিয়া ওনারা তারিখ উনের মধ্যে সংঘর্ষ করিয়ে তারিখ ন দিবেন নভেম্বরের
28-29 ফটিয়া মাদ্রাসার সভা, নভেম্বরের 16 তারিখ শনিবার 2000 মাদ্রাসার সভা, আফাদাতে দুইয়ের মানার রাখবেন। ডিসেম্বরের 20 তারিখ সম্ভবত, ডিসেম্বরের 20 তারিখ 16 মাদ্রাসার সভা। এরপরে নভেম্বর মাসের এই 18 তারিখ 19 তারিখ শুক্রবার জিবে আছে ইবের মধ্যে মুরাদাবাদ মাদ্রাসার সভা। এটার লাই আতারাফজি বড় বড় এদারা মাদ্রাসা আছে, ইতারা যিন তারিখ ঘোষণা করে ওনারা যারা আসছেন ওনারা তারিখ মনে রাখবেন। এলাকা আতারাফের মধ্যে ইল্লা সম্মেলনের তারিখ ন দিবেন। বিশেষ করে 2 তারিখ আই শিওর ভাবে হইলে আমি আগ্রহী মনে না করেন গইদে ফটিয়া মাদ্রাসা 28-29 নভেম্বর, 2000 মাদ্রাসা 16 নভেম্বর, 2000 মাদ্রাসা 16 নভেম্বর। আল্লাহ ব্যাগুনের কবুল করুক। আর যারা আসছে আর মা বাপ দাদা দাদি নানা নানি মুরব্বী আত্মীয় স্বজন যারা খবর বাসিন্দই আল্লাহ ব্যাগুনের কবর রোজাতুম মিন রিয়াজুল জান্নাহ বানাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله পবিত্র হজের মাস, আয় আল্লাহর রাতের 12টার পরে আয় আল্লাহরা কিছু গুনাহগার গোলাম অনেক দরবারের মধ্যে ভিক্ষুকের মতো দুয়ান হালে হাত টানি দিরগি আল্লাহ। আয় আল্লাহ দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। আয় আল্লাহ যারা হাত টেনে আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ উভয়জন নাই, অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে আল্লাহ, অনাবস্থায় আছে না জানি মওলা। আল্লাহ দয়া করে আর যারা মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরের বাসিন্দগি আল্লাহ ব্যাগ গুনার কবরে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটতেন আর ভিতর অনেক অসুস্থ মানুষ আছে আল্লাহ, আয় আল্লাহ আর ভিতর যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বে আগুনের সুস্থতার নিয়ামত দান ফরমান আল্লাহ। সেবায়ে কুল্লি আজালা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ নতুন নতুন কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি তো না রাব্বে আগুনের হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এমন এমন রোগ সৃষ্টি হর যেই রোগের কোনো ওষুধ নাই, চিকিৎসা নাই আল্লাহ, এল্লা কঠিন মারাত্মক রোগ ব্যাধি তো না রাব্বে আগুনের হেফাজত ফরমা। ইয়া আল্লাহ এর এই মাহফিলের কবুল ফরমা। যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি দেশতুন বিদেশতুন আল্লাহ সাহায্য সহযোগিতা করি আল্লাহ বেগুনের সহযোগিতার কবুল করে নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা হাঁটতেন বেগুনের আবেদা জাহেদা সালেহা হিসাবে কবুল ফরমা। বেগুনের জিন্দগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ যারা হাঁটতেননি আর বেগুনের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। সামনে কোরবানির আল্লাহ অনেক যারা তৌফিক দিয়েন এখলাসের সহিত অনর রেজামন্দিল্লাহ কোরবানি করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ যারা কোরবানি করিন না পারেন সামনে বেগুনের কোরবানি করিন না তৌফিক ওয়ালা বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ বিশ্বের আনাচে কানাচে তুলতে সমস্ত মেহমান হজ করিবার লাগি আয় আল্লাহ বেগুনের সহি সালামতে জায়গার তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ হাটহাজারী মহাজর শাইখুল হাদিস হযরত শেখ সাহেব হুজুর হজের সফরত আছে, সহি সালামতে যাইবার আগের তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর উস্তাদ হযরত মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর
তেই হজ সফরত আল্লাহ যাতায়াতের ফতরা আসান করে সহি সালামতে মসনদ হাদিসের মধ্যে আবার ফিরিবার তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর যে সমস্ত উলামায়ে কেরামল হজের সফরত গিয়ে আয় আল্লাহ বেগুনের সহি সালামতে স্বদেশত আগমন করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। আল্লাহ আর বেগুনের হারমাইন শরীফাইন জিয়ারত নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ যেদিন দুনিয়াতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করিগে মাওলা খন দিন খন টাইমত খন জায়গার জায়গায় না জানি আল্লাহ। আয় আল্লাহ আমার দয়া করে মৃত্যুর বিছানার মধ্যে খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।